অলরাইট, এবার কিন্তু আমাদের সাথে ওকে। টাইম ভাই যুক্ত হয়ে যাচ্ছে। সো ওয়েলকাম টাইম ভাইয়া। ওকে শাকিল, কংগ্রেচুলেশনস টপ 3 ইন পিএমএসসি। আমি এখান থেকে আসলে মানে যেই জন্য আজকে ইন্টারভিউতে মোহামিনুলকে ঠেলে নিয়ে চলে আসলাম, আই ওয়ান্টেড টু আস্ক ইউ সামথিং যে তুমি এখান থেকে চিন্তা করলা যে আমি একটা ম্যাচে ডাবল পয়েন্ট নিব, এন্ড ইউ ক্যালকুলেটেড ইট থরলি, ইউ গট দ্য পয়েন্ট। সো মানে হোয়াট ওয়াজ দ্য মাইন্ডসেট বিহাইন্ড দিস? বেসিক্যালি আমাদের আসলে তেমন একটা পয়েন্ট ছিল না, লাইক কয়েন ছিল না, ঠিক আছে, ইউজ করার জন্য আমরা চাইতেছিলাম 1000 কয়েন দিয়ে যে এলিমিনেশনের যে ইয়েটা আছে সেটা আমরা চাইতেছিলাম ইউজ করতে, বাট আনফরচুনেটলি আমাদের কাছে ওরকম কয়েন ছিল না। আপনারা জানেন কিনা এর আগের দিনও কিন্তু যে মিরামারে চিকেন নিছি ওইটাতেও কিন্তু আমি 3x দিছিলাম কয়েন, এডিশনাল 100 পয়েন্ট কয়েন দিয়ে, ছিল, যে yeah. আমি চিকেন নেওয়ার পরে, হ্যাঁ, চিকেন নেওয়ার পরে 300 কয়েন হয়ে গেছিল। এন্ড ওভারঅল 500 পয়েন্ট ছিল আমার কাছে আজকে ডে শুরু হওয়ার, এন্ড লাস্ট ম্যাচেও আমি দিছিলাম কালকে ইরাঙ্গেল, বাট আনফরচুনেটলি চোখ করার কারণে ওই ম্যাচে চিকেন পাই নাই। আলটিমেটলি আমাদের কাছে ছিল 500 কয়েন। সো 500 কয়েন আমরা একটা এলিমিনেশনের এটা মানে প্লেসমেন্ট ডাবলের ইয়াটা নিতে পারতাম, অ্যাডভান্টেজটা নিতে পারতাম। সো এখানে আমরা ভাবতেছিলাম হয়তো কিছু রিস্ক নেওয়া যায় প্রথমের দিকে 100-200 কয়েন, বাট আনফরচুনেটলি যদি আমরা চিকেন না পাইতাম তাহলে কিন্তু 500 পয়েন্টের প্লেসমেন্ট ডাবল এটাও কিন্তু হইতো না। সো 100 যে এক্সট্রা 100 কয়েনগুলো দিতাম ওগুলো কিন্তু লুজ হয়ে যাইতো, পরে কোনো কিছু ইউজ করতে পারতাম না। এন্ড যারা টপে ছিল তারা কিন্তু অনেক বেশি পয়েন্টে লিডে ছিল, সো আমাদের পয়েন্ট অনেক বেশি দরকার ছিল। অ্যান্ড মিরামার যেহেতু আমাদের স্ট্রং সাইড, অ্যান্ড মিরামারে প্রপার খেলাও হইতেছিল, সো মিরামারে আসলে রিস্ক নেওয়া ছাড়া আর কোনো ওয়ে ছিল না। অ্যান্ড লাস্ট পর্যন্ত আসলে ওয়েট করা লাভ ছিল না, বিকজ তখনই যদি আমরা কামব্যাকের জন্য খেলতেছিলাম ওই ম্যাচটা, আসলে কামব্যাক বলা যায় যে হয়েও গেছিল, বাট আনফরচুনেটলি মিলি ম্যাচে আসলে প্যান ফাইটের ম্যাচে আসলে এটা আমরা তেমন কিছু point করারও আনতে থাকে পারি না, না। that's why কিছু করার নেই এটা ওটায়। আসলে পুরাই লাকের উপরে ছিল। লাকি ব্যাপার। ওকে শাকিল, আরেকটা ব্যাপার, আমি এখান থেকে কিন্তু আসলে পিএমএসসি এর প্রাইস পুলটা তুমি দেখেছো কিনা জানি না, বাট এখানে ফ্যান ফেভারিট টিমের একটা থাকে, আরেকটা আছে হচ্ছে মোস্ট এন্টারটেইনিং স্কোয়াড। তুমি তো এখান থেকে যেরকম ফ্যানদের সাপোর্ট পাচ্ছ, আই গেস ইউ উইল উইন বোথ। সো এই খুশিটা ফ্যানদের সাথে ভাই শেয়ার আসলে করার জন্য ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে। না, আসলে এন্টারটেইনের এইটা আসলে আমারে দেওয়া উচিত, কারণ আমার টিমমেট সিজে যেখানে আছে যে পিনিং করে ম্যাচের মধ্যে, এটা আসলে আর একটা আমি তো আপলোডও দিছি, ঠিক আছে, ম্যাচের মধ্যে কি করে কেমনে হয়ে যায়। সো ভাই এর থেকে মানে অন্য কিছু, লাস্ট ম্যাচে Entertaining আর কিছু আমরা হতে পারে না। সেকেন্ড হয়ে যাই, লাস্ট ম্যাচের যদি রেকর্ড দেই তাহলে মানে ম্যানেজমেন্ট এসে আমারে বলবে তুই আরো 5000 টাকা বেশি ল, মানে কি আর বলবো। সিজনের লিস্টটা। বাট লাস্ট ম্যাচের ম্যাচ মধ্যে আমরা ম্যাচের সেকেন্ড মধ্যে হয়ে যাই। অডিয়েন্সরা কিন্তু আজকে মানে 10:30 না পারলে 9:30 থেকে ভোট দিতেই আছে। আমি শুনলাম, আমাকে কয়েকজন মেসেজ করছে তারা ফোন টোন ভেঙে ফেলছে, এত পরিমাণে তারা হ্যাশট্যাগ সিনিস্টার টাইপ করছে। সো